নমস্কার বন্ধুরা, চেটেপুটে চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত। থালার মধ্যে বেগুন আর নিম পাতা দেখে একটু অবাক হয়ে যাচ্ছেন, ভাবছেন দিদি কি রান্না করবে, নিম বেগুন ভাজা? এটা একদম রোজকার আমাদের রান্নাঘরে হয়। কিন্তু কি জানেন তো, এই নিম বেগুনটা না খেতে চায় না বাড়িতে অনেকেই। বাচ্চারা তো নাই, আবার বড়রাও অনেক সময় দেখবেন নাক সিট করে, কি খাবো তেতো রোজ রোজ। এই নিম বেগুনকেই আজকে আমি একটু অন্যভাবে রান্না করে আপনাদেরকে দেখাবো, যাতে বাচ্চা বড় সবাই খেতে পারে আনন্দ করে। চলুন তাহলে শুরু করি রান্না। আমি একটা মিডিয়াম সাইজের দেখুন বেগুন আমি নিয়েছি, আর দুয়াটি নিম পাতা আমি নিয়েছি। নিম পাতাগুলোকে আমি ডাঁটি থেকে পাতাগুলোকে আলাদা করে রেখেছি। ভালো করে কিন্তু ধুয়ে নেবেন, আর কচি নিম পাতা ব্যবহার করবেন, খুব ভালো লাগবে স্বাদটা। বেগুনটাকে আমি প্রথমে কেটে নিই, কেটে ভালো করে একটু নুন মাখিয়ে রাখবো। একটু মিনিট 5 থেকে 7 একটু নুন মাখিয়ে রাখলে তেলে কিন্তু বেগুনটা দিলে তাড়াতাড়ি ভাজাও যেরকম হয়, আর তেলটাও কিন্তু খুব কম টানে। চলুন বেগুনটাকে প্রথমে কেটে নিই। ছোট ছোট করে আমি কেটে নিচ্ছি, এরম সাইজের দেখুন আমি ডুমো করে নিলাম। বেগুনটা খুব ভালো, দানা নেই, একদম কচি বেগুন। আর এই সময় তো আমাদের ডায়েটে দেখুন না, মানে রোজকার ডায়েটে আর কি, তেতো তো একটা রাখা খুবই ভালো। নিম পাতা একটু শুকনো খোলায় ভেজে ড্রাই রোস্ট করে আর কি যেটাকে বলে, রেখে আলু সিদ্ধ দিয়ে ঘি দিয়ে মেখে খেতেও কিন্তু খুব ভালো লাগে, খুব মুখে রুচি ফেরে। দেখুন এভাবে আমি পুরো বেগুনটা কেটে একটু নুন মাখিয়ে রাখছি, তারপরে আমি আপনাদের দেখাচ্ছি। দেখুন বেগুনটা আমার কাটা হয়ে গেছে। এবার আমি বেশ কিছুটা নুন আর কি দিয়ে দিচ্ছি। এইখানে যে নুনটা মাখাচ্ছেন, তারপরে যখন নিম পাতাটা ভাজবেন নুনটা কিন্তু বুঝে দেবেন, কারণ বেগুনে অলরেডি নুন মাখা থাকে, নুনটা ঢুকে যায় বেগুনের ভেতর। ভালো করে আমি মাখিয়ে নিচ্ছি, হলুদ দেওয়ার কোনো দরকার নেই। এটা হয়ে গেল। এবার আমি মিনিট 5 এটাকে একটুখানি আলাদা করে নিচ্ছি, তারপরে আমি রান্নাটা শুরু করব। দেখুন আমি হিটে একটা কড়াই বসিয়ে দিয়েছি, এখানে আমি 1 টিস্পুন সর্ষের তেল দিয়েছি। নিম বেগুন কিন্তু সর্ষের তেলেই করার চেষ্টা। তেলটা গরম হলে আমি নিম পাতাটা প্রথমে ভেজে নেব। তেলটা গরম হয়ে গেছে, এবার আমি নিম পাতাটা দিয়ে দিচ্ছি। নুন দিচ্ছি না আমি, নুন দিলে পাতা থেকে জল ছাড়তে শুরু করে দেয়। আমার তো নিম পাতা ভাজার গন্ধটাই খুব ভালো লাগে। এটা আমার হয়ে গেছে, এবার আমি তুলে নিচ্ছি। আবার আমি কড়াই বসিয়ে দিয়েছি, আবার 1 টিস্পুন তেল গরম করেছি। এবারে আমি বেগুনটা দিয়ে দিচ্ছি। বেগুনটা একটু নাড়াচাড়া করে নিলাম, এবার আমি একটু ঢাকা দিয়ে দিচ্ছি। কিছুক্ষণ বাদে আমি আপনাদের দেখাচ্ছি। দেখুন আমি ঢাকাটা খুলে নিলাম, বেগুনটাকে আমি নাড়িয়ে দিচ্ছি ভালো করে। সেদ্ধ হয়ে গেছে, একটু লাল লাল করে এবার একটু ভাজাটা হবে শুধু। আপনাদের যদি আমার ভিডিও পছন্দ হয়ে থাকে অবশ্যই কিন্তু আমার চ্যানেলটিকে একটি সাবস্ক্রাইব করে নেওয়ার অনুরোধ রইল আপনাদের কাছে, আর একটি লাইক কিন্তু করতে ভুলবেন না প্লিজ। এবার আমি বেগুনটাকে তুলে নিচ্ছি। দেখুন বেগুনটা নামিয়ে দিয়েছি, দিয়ে আমি এখানে 1/2 টিস্পুন মতো তেল দিয়েছি। এবারে আমি এখানে দিচ্ছি 1/2 টিস্পুনের থেকে একটু কালো জিরা ফোড়ন, একটা শুকনো লঙ্কা দিয়ে দিলাম। ফোড়নটাকে একটু ভালো করে ভেজে নিতে হবে। এবার এখানে আমি দিয়ে দিচ্ছি 1 টেবিল স্পুন পোস্ত দানা। দেখো আমি ভালো করে একটু ভেজে নিচ্ছি। দিয়ে দিচ্ছি 8-10টা চিনেবাদাম, একটু হাফ ডাস্ট করে। সব ভালো করে মিশিয়ে নিলাম। এবারে আমি নিম বেগুনটা আবার দিয়ে দিচ্ছি। হলো তো একটু নতুন ধরনের, তাহলে এরকম ভাবে কিন্তু অবশ্যই একবার বাড়িতে কিন্তু বানাবেন। যখন খাবেন এই শুকনো লঙ্কাটাকে একদম হাত দিয়ে গুঁড়ো করে নেবেন, খুব ভালো লাগবে দেখবেন। সামান্য একটুখানি চিনি দিচ্ছি। আমাদের বাড়িতে নিম বেগুন ভাজা হলে আমার শাশুড়িকে আমি দেখেছি একটু চিনি দেয়, তাতে কিন্তু টেস্টটা খুব ভালো লাগে। খুব অল্প হয়ে গেল মোটামুটি। এবার আমি নামিয়ে দেবো। তার আগে আমি দিচ্ছি এখানে, এই দেখুন এরকম ছোট্ট 1 টুকরো লেবুর রস। ভালো করে মিশিয়ে ফ্লেমটাকে আমি অফ করে দিলাম। এটা আমার একদম রেডি। চলুন এবার আমি এটা আপনাদেরকে সার্ভ করে দেখাই। দেখুন বন্ধুরা, আমার একদম নতুন ধরনের নিম বেগুন রেসিপি রেডি। আমি এভাবে সার্ভ করলাম। আপনারা কিন্তু অবশ্যই একবার বাড়িতে বানাবেন এবং দেখবেন আপনাদের ভালো লাগবে, আর সবাইকে কিন্তু চমকে দিতে হবে এটা বানিয়ে। আর আমাকে কমেন্ট করে কিন্তু অবশ্যই জানাবেন আপনাদের কেমন লাগলো এই নতুন ধরনের রেসিপি। আজ তাহলে আসি, আবার চলে আসবো অন্যদিন নতুন কোনো ধরনের রেসিপি নিয়ে। সুস্থ থাকবেন, ভালো থাকবেন, নমস্কার।